প্রত্যেক নবী বিশেষ গুণ ও বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। আল্লাহর নবী আল্লাহর সঙ্গে নবী মুসা আলাইহিসসালাম কথা বলার সুযোগ লাভ করেছিলেন। মুসা আলাইহিসসালাম কালিমুল্লাহ, যিনি দুনিয়াতে আল্লাহর সাথে কথা বলেছেন। কুরআনে মুসা আলাইহিসসালামের নাম অন্য নবীদের তুলনায় বেশি উল্লেখ করা হয়েছে। ধারণা করা হয় যে মুসা আলাইহিসসালাম 120 বছর বেঁচে ছিলেন। হযরত মুসা আলাইহিসসালামের সম্প্রদায়ের নাম ছিল বনী ইসরাইল। বলা হয় তার মুজিজাসমূহ বিগত অন্যান্য নবী রাসূলগণদের তুলনায় সংখ্যায় বেশি ছিল। প্রকাশ্যের বালিষ্ঠতার দিক দিয়েও ছিল অধিক। আল্লাহর নবী মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ লাভ করেছিলেন। একদিন মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেছিলেন। কথা বলতে বলতে হযরত মুসা আলাইহিসসালাম একদিন আল্লাহর কাছে জানতে চাইলেন তার সাথে জান্নাতে কে থাকবে। উত্তরে আল্লাহ পাক বললেন, তোমার সাথে জান্নাতে থাকবেন এক কসাই। মুসা আলাইহিসসালাম অবাক হয়ে আল্লাহর কাছে জানতে চাইলেন, একজন কসাই, তার এমন কি আমল আছে যার কারণে আপনি আমার সাথে জান্নাতে বসবাস করতে দিবেন? আমার অনেক জানতে ইচ্ছা করছে। আল্লাহ বলেন, হে মুসা, তুমি যদি তা জানতে চাও তাহলে ওই কসাইয়ের কাছে যাও। মুসা আলাইহিসসালাম আল্লাহর কথা মতন ওই কসাইয়ের কাছে গেলেন। দূর থেকে দেখতে লাগলেন ওই কসাই কি করে। কসাই তখন তার দোকানে মাংস বিক্রি করতেছিল। কসাইয়ের মাংস বিক্রি শেষ হলে দোকান বন্ধ করে সামান্য কিছু মাংস নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। মুসা আলাইহিসসালাম তার পিছনে পিছনে যায়। কসাই বাড়িতে গিয়ে মাংসগুলো ছোট ছোট করে কেটে রান্না করে আর কিছু রুটি বানায়। তারপর ঘরে ঢুকে এক বৃদ্ধ মহিলাকে যত্ন করে ধরে বসায় এবং তারপর মাংস আর রুটি ছোট ছোট করে খাওয়াতে থাকে। মুসা আলাইহিসসালাম অবাক হয়ে সব দেখতে থাকে। কিছুক্ষণ পর তিনি খেয়াল করেন ওই মহিলা কসাইয়ের কানে কানে কি যেন বলছে, আর কসাই তার কথা শুনে মুচকি মুচকি হাসতেছে। খাওয়া শেষ হলে কসাই বাইরে এসে মুসা আলাইহিসসালামকে দেখতে পান। মুসা আলাইহিসসালাম তার পরিচয় গোপন রেখে তাকে জিজ্ঞেস করে, ভাই, ওই বৃদ্ধ মহিলা আপনার কানে কানে কি বলল যা শুনে আপনি হাসলেন? কসাই উত্তরে বলল, উনি আমার মা। আমি প্রতিদিন এইভাবে আমার মাকে খাইয়ে দেই, আর মা আমার কানে কানে বলে, আল্লাহ তোমাকে মুসা নবীর সাথে জান্নাত দান করুক। আর আমি আমার মায়ের কথা শুনে হাসি, বলি, কোথায় মুসা আর কোথায় আমি? মুসা আলাইহিসসালাম তার কথা শুনে কাঁদতে থাকে আর তাকে বুকে জড়িয়ে নিয়ে বলে, তোমার মায়ের কথা আল্লাহ তাআলা কবুল করেছেন। আমি মুসা যার সাথে তুমি জান্নাতবাসী হবে। মায়ের দোয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, যা আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। তাই আসুন, যাদের মা বাবা বেঁচে আছে তাদের খেদমত করি, আর যাদের মা বাবা বেঁচে নেই তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। আমিন।